আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা 6 অধ্যায়ের যে মুন হওয়া রয়েছে সেই মুন হওয়া সম্পর্কে জানবো এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন দিতে পারে পরীক্ষায় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা জানি মুন হওয়া মানে হচ্ছে সংস্কৃতি। যারা আমাদের এই 6 অধ্যায়ের ক্লাসটি দেখেন নাই, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই ক্লাসটি দেখতে পারেন। এবং এই ক্লাসে শুধু আমরা সংস্কৃতি আর কি মুন হওয়া সম্পর্কে আলোচনা করব এবং কোথা থেকে প্রশ্ন দিতে পারে সে সম্পর্কে আলোচনা করব। তো আমরা বেশি কথা বাড়াবো না, ডাইরেক্টলি আমরা চলে যাব আমাদের ক্লাসটিতে। তো আমরা প্রথমে যদি হেডলাইনটি পড়ি, তো দেখেন এখানে লেখা রয়েছে কি ইনসা ইয়েজল। ইনসা মানে হচ্ছে অভিবাদন, ইয়েজল মানে হচ্ছে শিষ্টাচার। এই যে ইনসা, এই ইনসা মানে হচ্ছে অভিবাদন, আর ইয়েজল মানে হচ্ছে শিষ্টাচার বা নম্রতা ভদ্রতা বোঝায়। ওকে, তো আমরা যদি একটু বইটি জুম আউট করি, দেখেন তো এখানে আপনারা দেখতে পারবেন যে পিকচার সহ দেওয়া আছে সুন্দর মতো। তো আপনারা পিকচারটা ভালো মতো লক্ষ্য করবেন এবং পিকচার থেকেও কখনো কখনো প্রশ্ন দিয়ে থাকে। তো যখন আপনি প্রথম কারোর সাথে দেখা করেন, তো সর্বপ্রথম আমরা লাইনটি পড়ে নিই, প্রথম প্যারাটি পড়ে নিব। তো আমরা একটু জুম করে নিচ্ছি। তো দেখেন এখানে বলা হয়েছে যে জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়সে মানগণা বেশি, অথবা এই যে নিজের চেয়ে বয়সে বেশি, মানথা মানে বেশি, গণা মানে অথবা, জিউইগা নফুন মানে হচ্ছে অবস্থানের দিক দিয়ে বড় বা আপনার কি বলে পদবীর উপর দিয়ে বড়, নফুন মানে উঁচু, সারামগোয়া মানুষদের সাথে, ইনসা হালতে অভিবাদন করার সময়। তাহলে পুরো লাইনটা কি দাঁড়ালো আমরা একবার পড়ে নেই যে জাসিনবোদা নায়িকা মানগনা জিউইগা নফুন সারামগোয়া ইনসা হালতে, মানে সে নিজের চেয়ে বয়সে বেশি অথবা অবস্থানে বা পদবিতে উঁচু মানুষদের সাথে অভিবাদন করার সময় কি করতে হবে। তো সাইডে পিকচারটা আপনারা ভালো মতো লক্ষ্য করেন যে 90 ডিগ্রি কোমরটি হেলিয়ে তাদেরকে ইনসা বা অভিবাদন করতে হবে এবং বলতে হবে যে আন্যং হাসিও, আন্যং হাসিও, এটা বলতে হবে। ওকে, তো দ্বিতীয় নম্বর প্যারাতে আমরা চলে যাব। তো দ্বিতীয় নম্বর প্যারাতে কি বলা হয়েছে সেটা প্রথমে আমরা পড়ে নেব। তো দেখেন এখানে বলা হয়েছে যে সৌম মান্নানুন সারামগোয়া ইনসা হালতে। সৌম মানে প্রথম, মান্নানুন মানে হচ্ছে দেখা হওয়া বা সাক্ষাৎ করার, সারামগোয়া মানে হচ্ছে মানুষের সাথে। এই যে সারামগোয়া মানে হচ্ছে মানুষের সাথে, সারাম মানে মানুষ, গোয়া মানে হচ্ছে সাথে, ইনসা হালতে মানে অভিবাদন করার সময়। এই যে তে তে একটা নির্দিষ্ট সময় বোঝায়, যে সময়টিতে যে কাজ হবে সেই সময়টি বোঝায়। তাহলে হচ্ছে সৌম মান্নানুন সারাম গোয়া ইনসা হালতে, মানে প্রথম দেখা হয়েছে এরকম মানুষের সাথে অভিবাদন জানানোর সময় আপনাদেরকে কি করতে হবে? আকসু করতে হবে। আকসু, আকসু মানে কি? আকসু মানে আমরা জানি আকসু মানে হচ্ছে আপনার হ্যান্ডশেক করা। তো প্রথম দেখা হয়েছে এরকম মানুষদের সাথে অভিবাদন করার সময় আপনাদেরকে আকসু করতে হবে। আচ্ছা, তারপরে যে তৃতীয় নাম্বার প্যারাটি রয়েছে, তৃতীয় নাম্বার প্যারাতে আমরা পড়ে নিব প্রথমে। তো জিগজাং থংনিও না আনুন সারামগোয়া ইনচা হালতে। জিগজাং মানে কি? আমরা জানি জিগজাং মানে হচ্ছে কর্মস্থান, থংনিও মানে হচ্ছে সহকর্মী, না দিয়ে বোঝাইছে অথবা, আর আমরা জানি আলতা মানে জানা, আর রিউলটা বাদ গেছে, আলতার রিউলটা উৎস হয়ে গিয়ে নুন গ্রামারটি ব্যবহৃত হয়েছে, সেই জন্যে বলা হয়েছে জিগজাং থংনিও। এখানে থং রিও হবে না, অঙের পরে রিউল থাকলে রিউলটা ন উচ্চারণ হয়, সেজন্যে বলা হবে জিগজাং থংনিও না আন্নুন সারাম গোয়া, মানে সে সারাম মানে মানুষ, গোয়া মানে সাথে, তো সে মানুষদের সাথে, ইনসা হালতে মানে অভিবাদন করার সময়। এই যে অভিবাদন করার সময়, অভিবাদন করার সময় কী করতে হবে? হালকা একটু মাথাটা নত করে আপনাকে অভিবাদন করতে হবে। এই যে পিকচারটা আপনারা ভালো মতো দেখে নেবেন। ওকে, তারপরে যে আমাদের 4 নম্বর প্যারাটি রয়েছে সেই 4 নম্বর প্যারাতে আমরা চলে যাব। এখানে প্রথমেই আমরা দেখে নেব কি বলা হয়েছে। তো দেখেন এখানে বলা হয়েছে যে জাসিনবোদা নাইগা উরিগনা সিনহান সারামগোয়া ইনসা হালতে।
ঝাসিন বোদা আমরা জানি মানে ঝাসিন মানে নিজের, বোদা মানে চেয়ে বা থেকে বা তে, তা নিজের চেয়ে, নায়িকা মানে হচ্ছে বয়স, উরিগনা মানে ছোট অথবা, সিনহান মানে ঘনিষ্ঠ, সারামগোয়া মানুষদের সাথে, ইনসা হালতে মানে অভিবাদন করার সময়। তাহলে নিজের চেয়ে বয়সে কম অথবা ঘনিষ্ঠ মানুষদের সাথে যখন আপনি অভিবাদন করবেন তখন আপনি হাত দুলিয়ে বা হাত নাড়িয়ে এই যে এইভাবে দেখতে পাচ্ছেন যে দুইজনে কিন্তু হাত নাড়িয়ে বলতেছে যে আন্যং আন্যং, এই কথাটি বললেই এনাফ। তাহলে আমরা পুরোটি একবার পড়ে নিব, একবার উপরে চলে আসেন। তো আমরা সর্বপ্রথমে হেডলাইন থেকে শুরু করলাম। এখানে বলা হয়েছে ইনসা ইয়েজল, অভিবাদনের শিষ্টাচার। তখন পড়ে নিব, ঝাসিন বোদা নায়িগা মানগনা জিউগা নফুন সারামগোয়া ইনসা হালতে, নিজের চেয়ে বয়সে বেশি অথবা অবস্থানে বা পদবীর দিক দিয়ে উঁচু মানুষদের সাথে অভিবাদন করার সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কোমরটি হেলিয়ে আন্যং হাসিও বলে অভিবাদন করতে হবে। 2 নাম্বার সৌম মান্নান, তাহলে সে সৌম মান্নান সারামগোয়া ইনসা হালতে, প্রথম দেখা হয়েছে বা প্রথম সাক্ষাৎ হয়েছে এরকম মানুষদের সাথে আপনার দেখা হলে আপনাদের আকসু মানে আছে হ্যান্ডশেক করে আপনাদেরকে কী করতে হবে, অভিবাদন করতে হবে এবং বলতে হবে যে মান্না স ফানগাপ সামনিদা, মান্না স ফানগাপ সামনিদা, এই যে মান্না স ফানগাপ সামনিদা, ফানগাপ সুমনিদা। তাহলে হচ্ছে প্রথম দেখা হয়েছে এরকম মানুষদের সাথে দেখা হইলে আপনার আকসু করতে হবে এবং বলতে হবে মান্নাসা ফানগাপ সামনিদা, আপনার সাথে দেখা হয়ে ভাল লাগলো। আশা করি বুঝতে পারছেন এইটুক। তারপরে দেখেন জিগজাং থংনিওনা, জিগজাং থংনিওনা আন্নুন সারামগোয়া ইনসা হালতে, বলছে কর্মস্থানের সহকর্মী বা জানা মানুষদের সাথে অভিবাদন করার সময় আপনি মাথাটি একটু নত করে আন্যং বললেই হবে অথবা আন্যং হাসিও বললেও হবে। আশা করি ভিডিওটি ভালো লাগতেছে আপনাদের। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন। ওকে, তারপরে দেখেন আমরা আরেকটু নিচে যাই। 4 নাম্বার যে প্যারা রয়েছে সেখানে বলা হয়েছে ঝাসিন বোদা নায়িগা উরিগনা সিনহান সারামগোয়া ইনসা হালতে, নিজের চেয়ে বয়সে ছোট অথবা, এই যে গনা দিয়ে বোঝাইছে অথবা, এই যে গনা, এই গনা দিয়ে বোঝাইছে অথবা, সিনহান মানে হচ্ছে ঘনিষ্ঠ, আমরা জানি সিন নাদা মানে হচ্ছে ঘনিষ্ঠতা, তাহলে সিনহান মানে ঘনিষ্ঠ, সারামগোয়া মানে হচ্ছে মানুষদের সাথে, ইনসা হালতে অভিবাদন করার সময় হাত দুলিয়ে বা হাত নাড়িয়ে আন্যং আন্যং এটা বললেই হবে। তো আশা করি এই পর্যন্ত ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। তবুও যদি বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। এটা হচ্ছে 6 অধ্যায়ের আমরা মুন হওয়া সম্পর্কে আলোচনা করতেছি। তো নিচে দেখেন আপনাদের এখান থেকে কে কোন ধরনের প্রশ্ন দিতে পারে সেই সম্পর্কে একটু আলোচনা করে নেই। তো দেখেন এখানে আপনাদের যে কুইজ দিয়েছে, কুইজ নেয়ং মানে হচ্ছে বিষয়বস্তু, হোয়াগেন মানে হচ্ছে চেক, তাহলে বিষয়টি চেক করুন। তো এখানে কি বলা হয়েছে আমরা প্রথমে পড়ে নিব। ফিনগানে আলমাজুন মারুল সুসেও, ফিনগানে মানে শূন্যস্থানে, আলমাজুন মানে সঠিক, মারুল মানে কথাটি, সুসেও মানে লিখুন। আশা করি বুঝতে পারছেন। ওকে, তারপর দেখেন 1 নম্বরে তারা প্রশ্নে কি বলছে যে অরুণুল মান্নামিয়ন ড্যাশ রাগো ইনসা হামনিরা। অরুণুল মানে আমরা অরুণ মানে জানি বয়স্ক, মান্নামিয়ন মানে হচ্ছে দেখা হলে, এই যে মিয়ন মানে হচ্ছে লে হলে, এখন যদি হা তারপরে মিয়ন থাকে তাহলে সে করলে, আমরা জানি হাদা মানে করা আর হা মিয়ন মানে করলে, তাহলে সে এখানে দিছে মান্নামিয়ন, তার মানে হচ্ছে অরুণুল মান্নামিয়ন মানে সে বয়স্কদের সাথে দেখা হলে ড্যাশ রাগো ড্যাশ বলে ইনসা হামনিদা অভিবাদন করে। তাহলে কি বলে অভিবাদন করে? আন্যং হাসিও বলে অভিবাদন করে। তো আপনারা চাইলে নিচে অ্যান্সার আছে, অ্যান্সারটা এই যে এখানে দেখতেও পারবেন, অ্যান্সারটা না থাকায় বেটার। এই যে আন্যং হাসিও বলে
অভিবাদন করে। আচ্ছা, 2 নম্বরে কি বলা হয়েছে, সৌম মান্নানুন সারাম এগেনুন, বলতেছে প্রথম সাক্ষাৎ হয়েছে এরকম মানুষদের সাথে ড্যাশ, এই যে এটা হচ্ছে ড্যাশ, আপনার শূন্যস্থান বা পিনগান থাকবে, রাগো ইনসা হামনিদা বলে কি করে, অভিবাদন করে। তাহলে আমি আগেই বলেছি উপরে প্যারাতে, প্রথম দেখা হয়েছে এরকম মানুষদের সাথে আপনার অভিবাদন করার সময় বলতে হবে মান্নাসা ফানগাপসামনিদা। এই দেখেন 2 নম্বর এখানে দেওয়া আছে অ্যান্সারটিতে, যে মান্নাসা ফানগাপসামনিদা, দেখা হয়ে ভালো লাগলো, এটা বলে অভিবাদন করে। এরকম প্রশ্ন দিতে পারে আপনাদেরকে। 3 নম্বরে দেখেন, সিনগুরুল মান্নামিয়ন ড্যাশ রা ইরাগো ইনসা হামনিদা, বলতেছে সিনগুরুল মানে হচ্ছে বন্ধুদের সাথে, এই যে সিনগুরুল, এই যে উলরুল ব্যবহার হয় আপনার যে কি বলে, উলরুল ব্যবহার করা হয় আপনার হচ্ছে মনে পড়তেছে না, অবজেক্ট পার্টিকেলের সাথে ব্যবহার করা হয়। তাহলে সে সিনগুরুল মান্নামিয়ন বন্ধুর সাথে দেখা হলে ড্যাশ ইরাগো হামনিদা কি বলে, তাহলে আমি আগেই বলছি যে বন্ধুদের সাথে দেখা হলে বা ঘনিষ্ঠ কারোর সাথে দেখা হলে হাত দুলিয়ে হাত নাড়িয়ে একটু আন্যং বললেই এনাফ। ওকে, তো দেখেন অ্যান্সারে কিন্তু এটাই দেওয়া আছে যে আন্যং ইরাগো হামনিদা, এই যে আন্যং, অ্যান্সার হবে আন্যং, তারপরে হচ্ছে আপনার যে ইরাগো ইনসা হামনিদা, বলে আন্যং বলে অভিবাদন করে। তো এই টাইপের প্রশ্নগুলো আপনার এই 6 অধ্যায়ের যে মন হওয়া মানে সংস্কৃতি আছে, এখান থেকে এই প্রশ্নগুলো দিতে পারে, আপনারা পিকচার সহ ভালো মতো দেখে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাই দিবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।